সন্তানের জন্য কোনো কিছু কিনতে গেলে মনে হয় দোকানে যা আছে সবকিছু নিয়ে নেই, তারপরে মনে হয় কম হয়ে গেল। আমরা বুঝি বাবা মারা এরকমই হই, আর আমাদের বাবা মা বোধহয় এরকমই ছিল, কিন্তু তখন বুঝি না, এখন বুঝি বাবা মারা এরকমই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আজ আমরা সকাল সকাল চলে এসেছি সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সে, কিন্তু আমরা এত সকালে চলে এসেছি যে অনেক দোকানই খোলা হয়নি। পরে আমরা লেভেল 1-এ চলে যাই। লেভেল 1-এ চলে গিয়ে সামনে দেখে একটা খেলনার দোকান, আর কথা আছে না, যেখানে বাঘের বাড়ি সেখানে রাত পোহায়, সেরকম একটা ঘটনা ঘটলো। কারণ আমি তো জানি আরিয়ানা খেলনার দোকান দেখলে সেখান থেকে কোথাও ওকে আমি নিতে পারবো না। এই জন্য আমি ওকে যখন কোথাও নিয়ে যাই, আমি কোনো খেলনার দোকান দেখলে আমি এড়িয়ে যাই, যাতে আমি খেলনার দোকানটা দেখি নাই, বা ওকে তখন কোলে নিয়ে আমি ওইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ি। কিন্তু এখানে তো সম্ভব নয়, কারণ সাথে আছে আরিয়ানার বাবা। আরিয়ানার বাবাও তো আরিয়ানার মতোই, আর আরিয়ানার সবচেয়ে পছন্দ স্কুটার, কারণ ও অনেক আগে থেকে আমাদের কাছে স্কুটারটা চেয়েছিল, কিন্তু আমরা তখন কিনে দেইনি, কারণ ও অনেক ছোট ছিল। এখনো আমি কিনে দিতে চাই না, কারণ ও যদি পড়ে যায় ভয়ে। মাশাআল্লাহ, আমার মেয়েটার অনেক সাহস। ওর এটি ছিল ফার্স্ট টাইম চালানো, কিন্তু ফার্স্ট টাইমে এত সুন্দর করে চালাতে পারবে যা আমাদের চিন্তার বাইরে ছিল। ওর পাপা ওকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে চালাতে হয়, কিন্তু একটু পরে বাসায় গিয়ে ওর পাপাকে শিখাবে কিভাবে চালাতে হয়। আরিয়ানার পিঙ্ক কালারটা বেশি পছন্দ ছিল, কারণ দুইটা বড় বড় সামনে চোখ আছে। ও আমাকে বলতেছিল, আম্মু দেখো বড় বড় সামনে দুইটা চোখ আছে, এবং চোখ দুইটা কিন্তু জলে, আম্মু এটা নিতে পারো। পরে আমি ওর কথাতে হাসলাম। ফাইনালি আমরা স্কুটারটা পছন্দ করলাম এবং এটা প্যাক করতে বললাম। মার্কেটে লোকজন কম থাকার কারণে আরিয়ানাও চালিয়ে মজা পাচ্ছিল। এদিকে আরিয়ানার পাপা কিছু বাস্কেটবল দেখলো, কারণ অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে আরিয়ানাকে বাস্কেটবল কিনে দিব। এদিকে আরিয়ানার বাবা আরিয়ানাকে বললো, আরিয়ানা তুমি যদি বাস্কেটবল খেলতে পারো তাহলে তোমার জন্য আমরা এটাও নিয়ে নেব। আরিয়ানা কি সুন্দর করে বাস্কেটের মধ্যে বলটি ফেললো। মা আমরা তো অবাক, মাশাআল্লাহ সে পারবে। আরিয়ানা বাস্কেটবল খেলার সময় যদি বাস্কেটে বল ফেলতে না পারে তাহলে দ্বিতীয়বার আর কখনো বাস্কেটে বল ফেলে না, কারণ চলে আসে এখানে তার পাপা আছে দেখে সে কিছু বললো না, কারণ সে সবার চেয়ে তার পাপাকে বেশি ভালোবাসে। এই কারণে সে আবার দ্বিতীয়বার বাস্কেটে বল ফেললো। এখানে শুধু ছোটদের জন্য যে বাস্কেট বল আছে তা না, এখানে বড়দের জন্য বাস্কেট বল আছে। এদিকে তাদের স্পোর্টস বক্স দোকানের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য আরিয়ানাকে দিয়ে ফটোশুট করালো এবং কিছু ভিডিও করালো। এগুলো দেখতে আমার ভালোই লাগছিল। আর আরিয়ানার বাবা ওদিকে ফুটবল দেখলো, কারণ তার ফুটবল অনেক প্রিয়। আরিয়ানার পাপা আরিয়ানার জন্য কোনো খেলনা কিনতে গেলে তার ফুটবল আগে দেখে নেয়, কারণ তার ফুটবল অনেক পছন্দ। সে ফুটবল আনতে চেয়েছিল, কিন্তু আমি তাকে নিষেধ করার কারণে সে আনতে পারে নাই। আরিয়ানা এখন বায়না ধরলো যে সে এখন খেলনা বাস্কেটবল নেবে, আর আমি তো জানি সে খেলনা বাস্কেটবল দিয়ে খেললে আর আসল বাস্কেটবল দিয়ে খেলবে না। তার জন্য আমি তাকে বললাম, এই দোকানের সব খেলনা তোমাকে দিয়ে দিয়েছে, তারা কিছু বলবে না, তুমি সব খেলনা দিয়ে খেলতে পারো। আরিয়ানা হঠাৎ খেলতে খেলতে তার চোখ পড়ে গেল ফ্লোর প্লে ম্যাটের দিকে। পরে সে নিজ হাতে ফ্লোর প্লে ম্যাটটা তার আঙ্কেলের দিকে দিচ্ছিল যে আঙ্কেল এটাও প্যাকেটিং করে দাও। বাচ্চারা খেলাধুলা করার সময় পড়ে গেল ব্যথা পাবে না, কারণ এটা ফর্মের তৈরি, সফট এবং নরম। এখানে আরিয়ানার বাবা আমাকে এটা ধরতে বলছিল। এটা কি খেলা আমি জানি না, কিন্তু আমি ধরতে পারি নাই। শীত চলে এসেছে আর র্যাকেট খেলবো না তা কখনো হয়। এখানে আরিয়ানার পাপাও র্যাকেট দেখছিল, কারণ এখানে র্যাকেট গুলোর কালেকশন ছিল অনেক ভালো এবং এটার প্রাইস রেঞ্জও ছিল খুব একটা বেশি না। এখানে ব্যান্ড এবং নন ব্যান্ডের মিলে দুই ধরনের র্যাকেট ছিল। আপনাদের যেটা পছন্দ হবে আপনারা এখানে এসে সেটা দেখে নিতে পারবেন। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে আরিয়ানা বিশাল একটা মাথা নিয়ে খেলা করছে। এটির নাম কি আমার জানা নাই। আরিয়ানা আমাকে বলতেছিল এর মুখের মধ্যে নাকি হাত দিলে কামড় দেয়। পরে আমি হাত দিই নাই ভয়ে। আরিয়ানার পছন্দের সব খেলনা নেওয়া শেষ, এবার প্যাকেটিং চলছে। সে তো বেশ মনোযোগ সহকারে প্যাকেটিং করা দেখছে এবং সে মনে মনে হয়তো ভাবছে যে কখন বাসায় যাবো আর এসব খেলনা বের করে খেলা শুরু করে দেবো। তার তো তর সহ্য হচ্ছে না। এদিকে সে আরেকটা বল চাচ্ছিল, পরে তার পাপা তাকে জোর করে বাইরে বের করে নিয়ে আসে। বাইরে বের হয়ে আসে বাস্কেটবল দেখে বলে, আমি একটু বাস্কেটবল আর একটু খেলে নেব। পর আরেকটা বাস্কেটবলের বল নিয়ে এসে সে বাস্কেটবল খেলা শুরু করে দিল। আমরা চলে যাবার সময় আরিয়ানা তার আঙ্কেলের কাছ থেকে সুন্দর একটা গিফট পায়, অরেঞ্জ গিফট, যেটা আরিয়ানা পেয়ে অনেক খুশি হয়েছে এবং সে অনেক পছন্দ করেছে। পরে তার পাপার সাথে সে মজা করতেছিল যে পাপা বসো, আমি তোমাকে একটু অরেঞ্জের রস দিয়ে দেবো। পরে তার পাপার চোখে অরেঞ্জের রস দিয়ে দেয়। এটা তার মজার খেলা, যা ছোটবেলায় আমরা খেলতাম, কিন্তু এখন আরিয়ানা খেলে। আজকের মতো এতটুকু ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।